হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাগাপাড়া আবুল কালাম আজাদ জুনিয়র কলেজ এই রাস্তার কি অবস্থা, তো সেই রাস্তাটা আমি দেখামু, A to Z দেখার চেষ্টা করবো। তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করবে না। ব্লগ ভিডিওটা আমি আরম্ভ করি। তো ফাইনালি আমি আসলাম, এটা হলো বাজার রোড, আর এটা হলো গ্রামে যাওয়ার রোড। দেখেন রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে কোনো ড্রেন না থাকার জন্য। দেখেন মাটি, রাস্তা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, আর চতুর্থ সাইডে সব বাড়ি, কি অবস্থা। আর এইখানে শিক্ষা প্রতিষ্ঠান আবুল কালাম আজাদ জুনিয়র কলেজ, এই শিক্ষা প্রতিষ্ঠানে এই রাস্তা কলেজে যাওয়ার রাস্তাটার কি অবস্থা দেখেন, এত পানি হয়ে গেছে। এখানে প্রত্যেকটা বছরে যখন ঝড় বৃষ্টি হয়, তখন এখানে অল্প ঝড় বৃষ্টি হলে এখানে পানি হয়ে যায়, পানিটা আটকে যায়। পানিটা কোনো বাড়ানি যাওয়ার রাস্তার কোনো একটা অধিক মানুষ নাই এখানে, যে এই শিক্ষা প্রতিষ্ঠান, এত একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানটা হতে গেলে একটা পরিবেশ, একটা ভালো একটা পরিবেশের দরকার হয়। কিন্তু এই লোকটা কখনো একটা দেখি না। এখানে দেখেন প্রচুর পানি, এই পানিগুলো টোটালি একটা বাজারের পানি, টোটালি এখান থেকে নামিয়ে আসা হয় কোনো ড্রেন না থাকার জন্য রাস্তায়। কিন্তু এই রাস্তায়, এই জায়গাটা একজনের প্রাইভেট পার্মানেন্টলি জায়গা, কিন্তু এই রাস্তার মাঝ দিয়ে কলেজ যাওয়ার রাস্তা দেখেন, এই দেখাচ্ছে দেখেন এই রোডটা হলো, এখানে প্রচুর পানি হয়ে গেছে, কিন্তু এখানে মাটি দেওয়ার জন্য কোনো একটা লোক নেই। কিন্তু এই কলেজে যখন একটা গাইডলাইন তৈরি করা হয়, তখন একটা কমিটি বান্ধা হয়, সেই কমিটি বান্ধার পথ নেওয়ার জন্য আমরা কিন্তু প্রায় তক্কাতক্কি কাজিয়া করার সৃষ্টি করি, যে আমার এটে পথ লাগবো, এটা আমার এটে পথ লাগবো, এই পথের করার জন্য। কিন্তু শেষ পর্যায়ে দেখি পথ কিন্তু সবাই পায়, কিন্তু বিশেষ করে আরও দেখি এই অঞ্চলের লোক পথ পায় না, বাইরের লোক পথ পায়। কিন্তু পথ বাইরের লোক পাইলেও কিন্তু এখানে কি অবস্থা হয়ে আছে আজকে এই কলেজে। দেখেন এই স্টুডেন্টগুলো দেখেন, এটা টোটালি কাঁটাতার, চতুর সাইডে কাঁটাতার, কিন্তু স্টুডেন্টগুলো কাঁটাতারের উপর দিয়ে যেতেছে। কিন্তু এই গাইডলাইন যখন তৈরি করা হয়, পথ যখন পাওয়া হয়, তখন স্কুলের কি অবস্থা, এই কলেজের কি অবস্থা হয়ে আছে, কি প্রতিনিধি হয়ে আছে, এইসব দেখার কোনো একটা লোক নেই, বা ওই লোকটা নাই বা আসে না কেন। কিন্তু তথাপিও তার পথ নিয়ে আমরা কাজিয়ে করি, বা চেয়ার নিয়ে কাজিয়ে করি, আমার এই পথ লাগবো, আমার এইটা পথ লাগবো। কিন্তু দেখেন এই কলেজের কি অবস্থা হয়েছে, অল্প ঝড় বৃষ্টি হলে এখানে প্রচুর পানি হয়ে যায়। সেই পানিটা বাইর করে দেওয়ার জন্য কোনো একটা গাইডলাইন নিয়ে আমরা পথ নিয়ে কাজিয়া করি, সেই মানুষগুলো আজকে কোথায় গেল? আজকে এই এত সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠানে কেন এইসব দেখতেছে না কেন? দেখেন এত সুন্দর একটা প্রতিষ্ঠানে, স্কুলে, এই কলেজে মিনিমাম 500 থেকে 600 স্টুডেন্ট আছে, কোনো একটা বা প্রিন্সিপালে হোক, কেউ একটা হোক, কেন এইসব দেখতেছে? আজকে স্কুল কলেজে যেতে পারতেছে না স্টুডেন্টগুলো কত কষ্ট করে যেতেছে, কেন এসব হইতেছে? মেয়ে মানুষগুলো কত কষ্ট করে যেতেছে, কাপড় তুলে যাচ্ছে। ভাই আজকে দেখেন একটা নয়, দুটো নয়, তিনটে গেট, সেই গেটে কোনো একটা মাটি দেওয়ার জন্য কোনো একটা লোক নাই। যে লোক পথ নিয়ে কাজিয়া করে, যে লোক পথ নিয়ে মারামারি করার চেষ্টা করি, পথ না নিলে আমার মন বেজার হয়ে যায়, সেই লোকগুলো আজ কোথায় গেল? তো আজকে পথ পেয়েছেন, কিন্তু কলেজের কি অবস্থা হয়েছে, এই লোকটা নেই। দেখেন কত পানি হয়ে গেছে, এত পানি, এই পানি টোটালি বাজারের পানি, টোটালি নামিয়ে আসা হয়েছে এখানে। এখানে বানপানি নাই, এখানে টোটালি বাজারের পানি, এখানে কলেজ ভরে গেছে। তো তাই বলি এখানে দেখেন এই কলেজের কেরানি দেখেন কত কষ্ট করে আসতেছে। তো প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করে দেন।